কি ব্যাপার রিনি? চুনি এত কি বলছে? কিচ্ছু বলিনি বাবা, সেই ছোট্ট থেকে দিদির হাত ধরে বড় হয়েছি, আজ দিদি সেই হাত ছেড়ে চলে যাচ্ছে। আর বাবা দড়িতেই তো বাঁধা আছি, একটু কাঁদতেও দিচ্ছে না, দেখ না কাঁদতে দাও না। বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না আমার। তোর এই কান্নাটা আমার সত্যি লাগছে না, ফলস মনে হচ্ছে, ফলস ফলস। তবে আমি নাকি মেয়েকে মানুষ করতে পারিনি না? দিদি তুই কি চাস দিদি? আমি সারা জীবনে খুঁটে বাঁধা দেখি না তো না, তোমার সর্বনাশ হওয়ার আগে, মানে আমার বিয়ে হওয়ার আগে তুই বলে দে দিদি শিশিটা কোথায় রেখেছিস, দড়িটা খুলতে হবে তো। এইসব গোল আমার কাছে আছে। আগে বলবি তো দিদি, তুই যা এবার। হ্যাঁ দিদি তুই যা, ও মা দিদিকে এগিয়ে দাও না, যা তুই যা। আরে দেখো তোমরা, কেঁদো না, ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো। মেয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেল, বরণ হয়ে গেল, এখনো ওনার কান্না থামলো না। কি যে বলিস না, হাজার হোক মা কাঁদবে না। শোনো, মেয়ে সন্তানের জন্ম যখন দিয়েছো তখন তো শুরু থেকেই জানো বড় হলে তাকে বিয়ে দিতে হবে। এখন ভেউ ভেউ করে কাঁদার অর্থ কি? যা পারো করো। বঙ্কু, বঙ্কু, বঙ্কু তো ফুল পিসিকে ছাড়তে চলে গেছে। বাহ, বঙ্কু গেছে ফুল পিসিকে বাড়ি পৌঁছতে, আর তুমি ফুলদমে কেঁদে যাচ্ছ। কাঁদো কাঁদো। এই করে আমার এতদিনের অভ্যেস বিকেলবেলা একটু ঘোল খাওয়া, সেটা বোধহয় আর হবে না। থাকে না বাবা, তুমি খাবে? তোমার এতদিনের অভ্যেস, আমি তোমাকে ঘোল বানিয়ে খাওয়াবো। আমি নেভার। সেই ছোট থেকে তুমি আমাকে ঘোল খাওয়াচ্ছ, তাই তোমার হাতে আজ এখন আমি ঘোল খাবো না। বাবা এটা একটা স্পেশাল ঘোল, আমি যাবো আর আসবো। বাবা আমি বানিয়ে আনছি। কি কি আবার ঘাড়ে কি হয়েছে? ব্যথা করছে বাবা। দড়ি বাঁধলাম কোমরে, ব্যথা করছে ঘাড়ে। শোনো, কোনো চালাকি করার চেষ্টা করবে না কিন্তু। হ্যাঁ, তোমার জন্য প্রেশার আমার অলরেডি বেড়ে গেছে। নিচেরটা 100, উপরেরটা 400। এসো আমার সঙ্গে, এসো। কান্না হচ্ছে, কান্না। আরে বাবা, সব চোখের জল আজই বার করে দিলে, দুদিন বাদে কি করবে? দুদিন বাদে তো আরেকটা মেয়ের বিয়ে।
তখন যত খুশি, সাবধানে, যত খুশি কেঁদো। এই মেয়েটার বিয়ে দিতে পারলে তবে আমার স্বস্তি। হ্যাঁ, তখন আমি ধেই ধেই করে নাচবো। তোর বিয়ে নিয়ে কারোর তো কোনো খেয়াল নেই, কোনো নজরই নেই। শোনো শোনো, একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই চুনির পাত্র গদা ঘটকই জোগাড় করুক আর প্রজাপতি বোম্বাই জোগাড় করুক, ওর বিয়ে কিন্তু আমার ঠিক করা লগ্নেই আমি দেব। আর ওরা যদি পাত্র জোগাড় করতে না পারে আমি কি করব জানিস? ঘুম থেকে উঠবো, দরজা খুলে চোখের সামনে যাকে দেখতে পাবো তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ওফ, এগিয়ে এসো, এসো, আমি বসবো, কাছে এসো। ইস, সত্যি যদি একটা জ্যান্ত ভূত থাকতো আমার কাছে, বাবা পারতো এসব করতে? পারতো না, সে ঠিক আমায় বাঁচিয়ে দিত। একটা জ্যান্ত ভূত পাই একবার, দেখো না কি করি। কিন্তু এখন তো বহুদিন আসার কথা। বাবা, বাবা তোমার ঘোল এসে গেছে। বাবা, এই কি ব্যাপার বৌমা? হ্যাঁ, ঘোলটা একটু ভারী ভারী লাগছে। বাবা আসলে বাবা, আমার মনে হয় কি এতে দইটা একটু বেশি পড়ে গেছে। বৌদি ভাই, তুমি না কাল থেকে একটু কম কম দই দেবে। হ্যাঁ বাবা, তুমি খাও খাও। খাও। জয় ভূতের জয়, জয় সবগুলের জয়। জন্মের ঘুম ঘুমাইতেছে। এই পোড়ার মুখে, চুরিরে খুঁজতে যাবি না? এই পোড়ার মুখে, আমি লো আমি। এই ঘড়ির অ্যালার্ম বাজছে, তা আমি তো অ্যালার্ম দিইনি। আমার কেন মনে হলো যে কেউ আমাকে ধাক্কা দিল? আমি তো আমি দিছি ঠেলা। ওইটা আসলিস তো কাটা কলা গাছের মতো। ঠেলা না দিলে উঠতিস তো। এই তো বড় বড় কথা, আজ বিকেলে নাকি চুনিটা খুঁজতে যাব। কাজের বেলায় অষ্টরম। না না, এ আমার মনের ভুল। বাবা, ছোটকাকে তো ডাকতে হবে। যাই গিয়ে দেখে আসি ছোটকা তৈরি হলো কিনা, দেরি হয়ে যাবে তো। যাও, কে কি ডাক। আমিও যাবো আজ। বাড়িতে বউ লইয়া আইতে হবো না।